ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदसूरे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আমাদের শিবানন্দ বাণীর আলোচনা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। বেলুর মঠ 11 কার্তিক বৃহস্পতিবার 28 অক্টোবর 1920। সকালবেলা মঠের সাধুবৃন্দ নিত্যকার মতো ক্রমে ক্রমে মহাপুরুষ মহারাজের ঘরে সমাবেত হইতেছে। এরা মঠের একটা রেওয়াজ ছিল। যদিন মহারাজ মোটামুটি সুস্থ ছিলেন, সকালবেলা সবাই একবার মহারাজের ঘরে আসতো, প্রণামাদি হতো, তারপরেই ওরা নিজের নিজের কাজটা যেত আর কি। তো ওই দিনও এরকম মানে এই হচ্ছে আর কি, মহারাজের ওরা গিয়ে এ করে নিচ্ছে, দেখা প্রণাম করতে আসবে। আজ তিনি যেন একটু বিশেষ গম্ভীরভাবে তদ্গত চিত্তে বসিয়ে আছেন। মোটামুটি শেষে কয়েক বছর প্রায় এরকম ভাবেই থাকতেন আর কি। যখনই ওরা আসতো দেখতো উনি একদম একটা অন্য জগতে বিরাজ করছেন। কথাবার্তা দিয়ে তেমন কিছু হইতেছে না। জনৈক সন্ন্যাসী কয়েকদিন হইল মঠের এক শাখা কেন্দ্র হইতে আসিয়াছেন। তিনি মহাপুরুষজির নিকট যেন নিজের মানসিক অবস্থা জানাইয়া বলিতেছেন, মহারাজ, সাধন ভজন তো যথাসাধ্য করছি, কিন্তু তেমন আনন্দ তো পাচ্ছি না। প্রায়ই দেখি যেন রুটিন ওয়ার্কের বাধা ধরা কাজের মতো সব করে যায়। এতে তো প্রাণের তৃপ্তি হয় না, আর শান্তিও পাইনি। সত্যিকারই এটা অনেক সাধকদের এই একটা অবস্থা আর কি। ওরা আধ্যাত্মিক জীবনের তার বিশেষ তাদের ওই সম্বন্ধে কিছু ওদের জানা হয়েছে, সাধন ভজন করতে চায়, সময়ও দেয়, খুব সিনসিয়ারলি করার চেষ্টা করে। তাহলেও সাধনের যেন আনন্দ, যাকে বলে ভজনানন্দ, সাধন করাটাই একটা আনন্দ। তারপরে কি হবে না হবে, কি উপলব্ধি হবে, কি দর্শন হবে না হবে, একটু পরের কথা এবং এটা অনেক দূরের কথা। কিন্তু যে মধ্যবর্তী অবস্থায় বিষয়ানন্দ থেকে আগে এগিয়ে এসে ভজনানন্দের উপস্থিত হওয়া, ওই জায়গা থেকে খুব সাধন ভজন করা, মানে এটা তো অনেকে আমাদের সত্যি এইটুকু আমরা সবাই করতে পারি। সাধন ভজন করে সাধনা, ওইটাই আনন্দ। ভগবানের নাম করছি, জপ করছি, ধ্যান করছি, তাতেই একটা বিশেষ আনন্দ। এটা হলে আমরা মোটামুটি ধরে নিতে পারি আমরা অনেক পেরিয়ে এসেছি, অনেক রাস্তা পেরিয়ে এসেছি। আর তো বাকি তার কৃপায় যতটুকু হবার নিশ্চয়ই হয়তো হবে। না হলেও সাধন করতে করতে আনন্দ, ওই অবস্থায় শরীর ছাড়া, সে তো খুব ভালো কথা। কিন্তু আমরা বেশিরভাগই অনেকেই সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাধনের ওইরকম আনন্দ পাই না। নিশ্চয় অনেক রকম এর কারণ আছে, মহারাজ নিশ্চয় বলবেন। মহাপুরুষজি খুব শান্তভাবে বলিলেন, দেখো বাবা, শান্তি লাভ করা এত সোজা কথা নয়। এই রাস্তা খুবই কঠিন, খুব তানি, কণ্টকাকীর্ণ, ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পতস্তেন কবয়ো বদন্তি। এ তো উপনিষদের কথা মহারাজ উদ্ধৃত করে বললেন। কোরের ধার যেন তীক্ষ্ণ ও দুরতিক্রমণীয়, মনীষীগণ সেই সাক্ষাৎকারের পথকে সেইরূপ দুর্গম বলিয়া থাকে। সহজ নয়, একদম ধারালো একটা খোরের উপরে হেঁটে যাওয়া,
কত সাবধানেই থাকতে হবে, নাহলে তো একদম পা কেটে রক্তারক্তি হয়ে একবারে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। এই জন্যে এত সাবধানে চলতে হবে, বহু রকমের বাধা বিপত্তি বাইরের ভিতরের এসব নিয়ে চলতে হবে, এত সহজ নয়। এই জন্যে ওরা মানুষেরা বলে এটা ওই রকম একটা এর উপরে চলার মতন। এইসব মন্ত্রদ্রষ্টা ঋষিদের কথা, এ বড় দুর্গম পথ, বার থেকে যত সোজা বলে মনে হয় ততটা সোজা নয়, অনেক খটখট পড়াতে হয়। কিন্তু আন্তরিকভাবে যদি তাকে চাওয়া যায় তবেই তার কৃপা হয়, এও সত্যি। ঠাকুর তো মানে মহাপুরুষ মানে নিজেই বলছেন আর কি, ওনার বলা মানে তো একেবারেই নিজের অনুভূতি থেকে বলা, এই জন্য এটা কোনো সন্দেহ প্রকাশ করার কোনো ওখানে অবকাশই নেই। নিজের অনুভূতি থেকে উনি বলছেন, তাকে যদি আন্তরিকভাবে চাইলে তার কৃপা হবে, এও সত্যি। সাধনা করা, খুব কঠোরভাবে সাধনা করা সবই নিশ্চয়ই খুবই দরকার, কিন্তু বিশেষ একটা জায়গায় আমাদের সকলেরই খুব অসুবিধে হয়। আমরা ধরুন কাউকে যদি খুব ভালোবাসি, কারোর সাথে যদি সম্পর্ক যদি ভালো যদি গড়ে তুলতে হলে তাকে তো খুব আমাদের ভালোবাসতে হবে না, তাকে খুব ভালো করে চিনতে হবে। ভালো করে না চিনলে ভালোবাসা হয় না, ভালোবাসা না হলে ঘনিষ্ঠ সম্পর্ক হয় না। সেই জন্যে আমরা ঠাকুর মা স্বামীজিকে ওইভাবে জানি না, ওইভাবে আমাদের কোনো সম্পর্কই নেই, তাহলে আমরা ওদের ভালোবাসবো কী করে? ঠাকুরকে ভালোবাসতে হবে আমরা জানি, বড়রা বলেছে, ঠাকুরের সন্তানরা বলেছেন, বড় বড় আমাদের গুরুজনরা বলেছেন, প্রেসিডেন্ট মহারাজরা বলেছেন, ঠিক কথা। কিন্তু ভালোবাসতে গেলে তার সাথে ওইরকম একটা ঘনিষ্ঠ সম্পর্ক তাহলেই তো হবে, তাকে ভালোভাবে জানলে, তাই না? এটাই আমাদের অসুবিধে আর কি। ঠাকুরের জীবনীতে পড়েছ তো, তাকেই কত কঠোর সাধনা করতে হয়েছিল, তবে তো মায়ের দর্শন পেয়েছিলেন। অবশ্য তিনি সবই লোক শিক্ষার জন্য করেছেন, তার কথা স্বতন্ত্র, তার উপর অনুরাগ না এলে কিছুই হবে না। ওই জন্যে ঠাকুর কীভাবে পেলেন? মাকে এত ভালোবাসতেন, মা তার এত প্রিয়, তাকে পাওয়ার জন্যে এত তার ব্যাকুলতা, সেরকম বলেই তো নিশ্চয় হবে, তাই মহারাজ বলছেন। অবশ্য ঠাকুরের সাধনা সব কিছু মানে লোকশিক্ষার জন্যে, উনি তো স্বয়ং ভগবান, আমরা বিশ্বাস করি, তার কোনো সাধনার কোনো দরকারই নেই, কিন্তু কেন করলেন? লোকশিক্ষার জন্য, তাকে সবাই তাকে দেখে সামান্য অন্তত চেষ্টা করবে বলে। ঠাকুর যেমন বলতেন, 3 টান এক হলে ভগবান লাভ হয়। ঠাকুর এটা কথা বলতে আছে, সতীর পতির উপর টান, ওইরকম একটা ওইরকম পত্নী, তার চরিত্রটা পবিত্র, পতি ছাড়া কাউকে চেনে না, তাহলে ওর পতির প্রতি তার খুবই টান। তার একটা টান, মায়ের সন্তানের উপরে টান, নিশ্চয়ই মা সন্তানকে তো খুবই ভালোবাসেন, তাহলে মাকে ওইভাবে যদি ভালোবাসা যায়, যেরকম সন্তানকে মা ভালোবাসতেন সেইভাবে যদি করা যায়, তাহলেই তো মানে সেটাও একটা উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে। যেরকম একটা পতিব্রতা নারীর তার পতির প্রতি টান, সেরকম এক মায়ের তার সন্তানের উপরে টান, এটা তুলনা করা হলো। এই দুটো যদি হয়, এইভাবে হলেই মানে তখন এই দুটো উনি নিয়েছেন। আর তৃতীয় কি? কৃপণের ধনের উপরে টান, খুব একদম কৃপণ লোক ধরুন, তার পয়সার প্রতি এত বলে, এরকম ঠাকুর বলছেন না, মরণাপন্ন অবস্থা, শরীর চলে যাবে, ওই অবস্থা থেকে বিছানা থেকেই বলছে, এই চলতে বেশি করে জ্বলছে, তেল পুড়ছে, কমাও চলতে টাকা,
এরকম মানে আরে চলেই যাবে, তুমি কি পড়লো না পড়লো কি যায় আসে, কিন্তু ওই অবস্থা থেকে বিছানা থেকে চেঁচিয়ে বলছে, খুব মানে তেল কাটছে সলতে ওটা কমাও, সেরকম আর কি। কত পয়সার উপরে টান থাকলে এই চলে যাবে কিছুক্ষণের পরে, সেও মানে তার হুঁশ নেই, তখনও মানে ও এই করে যাচ্ছে আর কি। বুঝলি, এই তিন টান এক হলে যতটা ব্যাকুলতা জন্মায়, সেই পরিমাণ ব্যাকুলতা যদি কারো প্রাণে আসে, তবেই সেই তার ভগবান লাভ হয়, এবং তখনই ঠিক ঠিক আনন্দ ও শান্তি। কেননা আমাদের অ্যাকচুয়ালি এই সাধন করা, ভগবানকে খোঁজা যেন অন্ধকারের কিছু জিনিস খোঁজার মতন। আপনার চোখটা বেঁধে দিল আর একেবারে ঘরেও পুরো অন্ধকার, বলছে কিছু জিনিসটা খুঁজো, কী করে খুঁজব, হাতটা সেই রকম আমরা আধ্যাত্মিক জীবনে সাধন করা, ভগবানকে পাওয়ার চেষ্টা, সব অন্ধকারের কিছু অন্ধের কিছু খোঁজার মতন আর কি। কিছু জানি না তো আমরা, কেন আমাদের সমস্ত অনুভবগুলো যা আমরা জানি, যত ছোট বড়, এই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, স্ত্রী পুরুষ, আমাদের সকলেরই অনুভব সব ইন্দ্রিয় জগৎ থেকে না, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সব কিছু অনুভব করি। কিন্তু আধ্যাত্মিক জীবন মানে অতীন্দ্রিয় জগতে প্রবেশ করা। তো ইন্দ্রিয়ের পরের যে জিনিসটা, অতীন্দ্রিয় জগতের জিনিস সম্বন্ধে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আমরা আন্দাজ করতে পারি। আর আমাদের সব কিছু অনুভব ইন্দ্রিয়কে নিয়ে, ইন্দ্রিয়ের বাইরে আমাদের কোনো অনুভব নাই। ইন্দ্রিয়ের পেছনে মন পেছনে বুদ্ধি, সেই হচ্ছে আমাদের, সেইভাবে আমাদের সব কিছু অনুভব হয়। কিন্তু মন বুদ্ধি এসবের পরে হচ্ছে অতীন্দ্রিয় জগৎ। আধ্যাত্মিক জীবন মানেই অতীন্দ্রিয় জগতে প্রবেশ করা। অতএব আমরা কোনো কিছু, সব কিছু আমাদের আন্দাজ। ওই জন্যই বলছে মহাপুরুষরা, ওই জন্যই আমাদের হিন্দু মতের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে শাস্ত্র প্রমাণ। শাস্ত্রের অনেক কথা সোজাসুজি আমরা বুঝতেও পারবো না, কিন্তু সেখানে যা লেখা আছে আত্মার সম্বন্ধে, ব্রহ্মের সম্বন্ধে বা ভগবানের সম্বন্ধে, এইগুলি আমরা ওই বিশ্বাস করে, ওই সম্ভব ধরে নিয়ে আমরা যদি এগোতে থাকি, তাহলে আমাদের কিছু একটা আমরা করতে পারি। কেন আমরা নিজেরা তো জানি না, তাহলে কোথা থেকে জানবো? যাদের এসব অনুভূতি হয়েছে, বা যে ঋষিরা মন্ত্রদ্রষ্টা যাকে বলে, তারা ধ্যানের মাধ্যমে ওইরকম দর্শন করেছিল বিভিন্ন মন্ত্র, সেগুলো তারা উপনিষদ ইত্যাদিতে ওরা দিয়েছে, সেখানে আছে, আমরা পাচ্ছি। সেই হচ্ছে ওই জন্য সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে শাস্ত্রের প্রমাণ। তারপরে তারা শাস্ত্রের অনুযায়ী আমরা দেখি তাদের জীবন শাস্ত্রের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এই জন্যে শাস্ত্রের প্রতি মানুষের বিশ্বাস হয়। যখন ওইরকম মানুষের জীবন যদি দেখি, একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, একজন এরকম স্থিতপ্রজ্ঞ, তার আচরণ যেরকম গীতায় আছে, যেরকম উপনিষদে আছে, তাহলে আমরা এইভাবে সম্ভব। কারণ লেখা আছে, শুধু লেখা নয়, এরা হচ্ছে তাদের উদাহরণ। সেই জন্য গীতায় বলছেন না, यद्यत् आचरति श्रेष्ठः तत्तेव इतरो जनः सयत् प्रमाणम कुरुते लोकस्तदनुवर्तते। শ্রেষ্ঠরা যে আচরণ করে, অন্যরা তাকে অনুকরণ করার চেষ্টা করে। সয়ৎ প্রমাণম কুরুতে, তারা ওরা এরকম যেটা প্রমাণ করে দেখিয়েছে, সেটা আমরা আমরা অনুকরণ করার চেষ্টা করব সবসময় আর কি। অবশ্য সেই ব্যাকুলতা একদিনে আসে না, এবং তার কৃপা ছাড়াও হয়ও না। দেখুন এরকম একটা সঙ্গে কীভাবে খুব মানে আগে বললেন মহারাজ, খুব যদি সাধনা করে, খুব ব্যাকুল হয়ে তাকে অন্তরিক করে তাকে চাইলে, তার কৃপা হবেই হবে। আর এখানে বলছেন তার ব্যাকুলতা, তাকে আন্তরিকভাবে এরকম চাওয়া, সেও তার কৃপা ছাড়া সম্ভব। তাহলে আমরা যাবো কোথায়? কি একদিকে বলছেন একেবারেই অত্যন্ত এরকম কঠোর সাধনা, আর ভিতরে ওইরকম আন্তরিকভাবে তাকে ব্যাকুল হয়ে চাইলে কৃপা হবে। আবার কিছুদিনের পরেই বলছেন খুবই মানে একেবারে যতই তুমি সাধনা করো, তার কৃপা থেকেই, তার ওটা ওইরকম করাটাও তার কৃপা।
কেন দেখুন অনেকেই আমরা অনেকভাবে আমরা অনেক রকম ওইরকম সংকল্প করি, এ করি সে করি, হাজার রকম মানুষ যত চেষ্টা করছে, এই বিপদ সেই বিপদ, এই কাজ ওই কাজ সেই কাজ, প্রত্যেকে দেখুন যারা সবাই এরকম মানে এরকম কিছু ওরা এই করছে তাই না, 2 নম্বরই করছে বা ওরা হিপোক্রেটিক্যালি ব্যবহার করছে তা নয়, চাইছে হয়তো, কিন্তু এমন পরিস্থিতি, এমন কিছু তাদের পরিবেশ করতে পারছে না। কত আছে এরকম, বিশেষ করে আজকালটাও এরকম নয়, ধরুন 50, 60, 70 বছর আগে বাড়ির ওইরকম মহিলা বা বালবিধবা অন্য কিছু স্বাধীন ভোজন করতে চায়, সুযোগ নেই, এত কাজ, এত উঠতে বসতে সবাই বকছে, হাজার রকম তার দায়িত্ব, সব কিছু তাকেই করতে হবে, কিন্তু কীভাবে তখন পারবে? ওই জন্যে সবাই মানে চেষ্টা করলেও পারে তা না, কিন্তু মানে খুব এই করলে হয়তো, সেই জন্যে বলছে খুব চেষ্টা করেছে এই দুটোই একটা জায়গায় না, পরস্পর পরিপূরক। যত আমরা চেষ্টা করব, চেষ্টা করতে করতে ধীরে ধীরে দেখা যাবে তার সাহায্য এগিয়ে আসছে, যত সাহায্য এগিয়ে আসছে আরও তীব্র সাধনা করার ইচ্ছা মনে জাগবে। কাজে দুটি পরিপূরক, একটার জন্যে ওটা হলেই এটা করব বসে থাকলে সারা জীবন বসেই থাকতে হবে। নিজের মতন নিজের ক্ষমতায় যতটা, ওই জন্য না ওই লীলা প্রসঙ্গে খুব ঠাকুরের ওই আলোচনা আছে না, ফ্রি উইল ভার্সেস ডিভাইন গ্রেস, আমার যে পুরুষকার না ভগবানের কৃপা, যতটা সম্ভব ঠাকুর অনেক জায়গায় বলছে, যতটা সম্ভব প্রাণপণ চেষ্টা করলে এক সময় আপনি ঠাকুর যেন হাত বাড়িয়ে দিচ্ছে, মা যেন হাত বাড়িয়ে দিচ্ছে, সেই হাতে ধরে আবার আরও তীব্রভাবে এগিয়ে গেলে আবার তাদের হাতে আমাদের তরফ থেকে যত সম্ভব করতে হবে, করতে করতে ধীরে ধীরে কোনো না কোনোভাবে যারা সত্যিকারের প্রত্যেকেই চেষ্টা করেছে, কোনো না কোনোভাবেই ঠাকুরমা স্বামীজির কিছু কৃপার ইঙ্গিত নিশ্চয়ই তারা পাচ্ছেও, আর সেভাবে এগিয়ে গেলে আবার আরও সাধনা করার একটা জীবনের তীব্রতা আসবে, ইচ্ছা আসবে, সব কিছু সম্ভব। ওই জন্যে দুটি একসাথে আর কি। সেই জন্যে নিত্য অভ্যাস করতে হবে, কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হবে, প্রভু দয়া করো, আমি সাধারণ মানুষ, তুমি দয়া করে দর্শন না দিলে আমার সাধ্য কি যে তোমার দর্শন পাই, কৃপা করো প্রভু, এই দুর্বলকে কৃপা করো। হ্যাঁ, নির্বল কে বলরাম আছে না, অতএব মানে এভাবে নিত্য প্রার্থনা করবে। মহাপুরুষ মহারাজ দেখবেন ঠাকুরের সন্তানদের মধ্যে ঠাকুর যেরকম তার সাধনার মেন অঙ্গ, তার সাধনকালের প্রধান অস্ত্র বলা যেতে পারে, সে ছিল প্রার্থনা। প্রার্থনার জোরেই উনি খুব ওইভাবে এগোতে পেরেছিলেন। ঠাকুরের সন্তানদের মধ্যে ওই তো সবাই বলেছে, সবচেয়ে এই প্রার্থনার উপরে জোর দিয়েছেন মহাপুরুষ মহারাজ। সবসময় উনি দেখবেন ওনার বাণী, ওনার কথাবার্তার মধ্যে সবসময় যে প্রার্থনার যে মহত্ব, সবসময় উনি ওটা বলতেন আর কি। কিন্তু ওইভাবে আমরা হৃদয় থেকে প্রার্থনা করব, অনেকগুলো তার ওইভাবে সুবিধে হলেই সম্ভব। প্রথম কথা হচ্ছে কি, এই জগৎ প্রতি একটা সামান্য হলেও অনীহা, অনেক হয়েছে আর ভালো লাগছে না। এই যে ধরুন আমাদের জগৎ খুবই ভালো লাগছে, সব কিছু সুন্দর, সব ভালো, দিন রাত দৌড়চ্ছে এটা ওটা সেটা হাজার নিয়ে, তাহলে আমরা তাকে ব্যাকুলভাবে কীভাবে ডাকবো? সম্ভবই নয়, তাই না? আমাদের জন্য আমরা 16 আনা মন আমরা জগতে যদি দিয়ে দিই, খাওয়া দাওয়া, এই ওরা পড়া টোড়া, ঘোরা টোরা, পয়সা টাকা, এই বই সেই জিনিসপত্র সম্পত্তি, হাজার জিনিস, আত্মীয় স্বজন, এর মধ্যে আমরা পুরো যদি লেগে থাকি, আমরা পুরো মন যদি ওখানে দিয়ে দিই, তাহলে ব্যাকুল হয়ে তাকে কী করে ডাকবো? সম্ভবই নয়। আপনি দেখবেন যারা এসেছে মায়ের কাছে, এসছে বালবিধবারা এসেছে, কয়েকজন এসেছে, মা সকলকে সব কিছু এরকম বলতেনও না, আধার বুঝে বলতেন, কাউকে কাউকে খুবই মানে উৎসাহ দিতেন সাধনের জন্যে। ওইভাবে আমরা যদি বলি না
এই আমার আর দরকার নেই, অনেক হয়েছে। একটু যদি অতৃপ্তি বা অনীহা, বিতৃষ্ণা জগতের প্রতি যদি আসে, তাহলেই আমরা, সেজন্যই দেখবেন আগেকার এতে সন্ন্যাসের জন্য খুবই কম লোকে ওরা এই করতো আর কি, এনকারেজ করতো বা ওদেরকে পারমিশন দিত। সন্ন্যাস আশ্রম সকলের জন্যই ছিলই না। সকলকে ওরা বলতো তুমি ধর্ম অর্থ কাম মোক্ষ ওইভাবে এগিয়ে এসো, গৃহস্থাশ্রমে প্রবেশ করো, সামান্য হলেও ওই ভোগ, ওই প্রবৃত্তি, ওই সংস্কার কেটে যাক, তারপরে তুমি সম্পূর্ণভাবে এসো। এই জন্যে নাহলে এরকম অতৃপ্ত বাসনা এগুলো নিয়ে তো খুব এগুলো সম্ভব নয়। এইভাবে নিত্যপ্রাণ যত তার জন্যে কাঁদবে, তত মনের ময়লা ধুয়ে যাবে, আর সেই স্বচ্ছ মনে শ্রী ভগবান প্রতিভাত হয়ে উঠবে। ঠাকুর বলছে না কিভাবে কাঁদলে মনের ময়লাগুলি দূর হয়ে যাবে। ঠাকুর বলছেন ভগবান একটা চুম্বকের মতো, তোমার হৃদয়ে উনি রয়েছে। জীবাত্মা আমরা জন্য একটা সুচের মতো, সেখানে ময়লা লেগে আছে, সেই কারণে চুম্বক ওই সুচটাকে আকর্ষণ করছে না। ভগবান হৃদয়ে রয়েছেন, আমরা হৃদয়ের, আমাদের জীবাত্মা সেও আমাদের ভিতরেই একটা সুইচ রূপে, কিন্তু এই সুইচটা যেন ভগবানের প্রতি, চুম্বকের প্রতি আকৃষ্ট হচ্ছে না কেন? ময়লা লেগে আছে। ময়লা পরিষ্কার কী করে হবে? চোখের জলে। ওই জন্য আমাদের বাইরে থেকে কোনো কিছু খুঁজতে হবে না, আর এমন ময়লা নয় পরিষ্কার হবে না, খুব সহজ করে বুঝতে। মানে অনেকগুলো ঠাকুরের কথার মধ্যে অনেক আশা জাগিয়েছে। একটা হচ্ছে কি আমাদের কোথাও অন্য কিছু খুঁজতে হবে না, সব কিছু আমাদের মধ্যে রয়েছে। আর এমন কোনো আপনাকে কোনো কিছু জিনিসপত্র চাই, এমন কিছু রিএজেন্ট চাই, সেগুলো মানে এই ময়লাটা সাফ করার জন্য। অনেক সময় এমন দাগ লেগে যায় না, জল দিলে পরিষ্কার হয় না, অ্যাসিড আনতে হবে, অন্য কিছু আনতে হবে, কোথাও খুঁজতে হবে, পাওয়া যায় না, হয়তো করলেও যাচ্ছে না, ওই রকম নয়, সহজে এই ময়লা সব ধুয়ে মুছে চলে যাবে। সেই রকম ঠাকুর বলছে ওইভাবে যদি হলে, তাহলে নিজেদের মধ্যেই রয়েছে নিজের চোখের জল, ওই ফেললে যে সুচের যেটা যে আছে না, দেখুন যে ময়লা, সেই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, তখন এই সুচটা চুম্বকের দ্বারা আকৃষ্ট হবে, তখন আমরা ভগবানের সাথে জুড়ে যাব। সেই স্বচ্ছ মানে শ্রী ভগবান প্রতিভাত হয়ে উঠবে। মেরা সাধু হয়েছ, তার নাম করে ঘর বাড়ি ছেড়ে এসেছ, তার উপর তো তোমাদের দাবি আছেই। ঘর বাড়ি ছেড়েছ ঠিকই আছে, কিন্তু ঘর বাড়ি ছাড়লে তো হবে না, সেটা তো হয়তো প্রারম্ভ, কিন্তু এসে কি করছি আমরা সেটা তো দেখতে হবে। সত্যিকারই ঠাকুরকে পাওয়ার জন্যে ব্যাকুল হয়েভাবে সাধনা করছি কি? নিজের কাছে পরিষ্কার হবে। নিজেকে যদি প্রশ্ন করি আমরা, করলে তো নিশ্চয়ই ঠাকুর সাহায্য করবেনই, কারণ তার নামে ঘর ছেড়ে যারা এসেছে, ওইভাবে ওরা চেষ্টা করলে নিশ্চয়ই তারা তার কৃপা পাবেই। ঠাকুরকে খুব আপনার ভেবে তার উপর জোর করবে, দয়া করবেন বলেই তো মা বাপের কোল থেকে তিনি তোমাদের টেনে এনেছেন এবং তার আশ্রয়ে তার সঙ্গে স্থান দিয়েছেন। এই আমাদের একটা বড় একটা এই জায়গায় মানে আশ্বাস। কেননা আমরা প্রত্যেকেই বড়রা সবসময় বলেছে, নিজের ইচ্ছায় আমরা কেউ আসিনি, মনের এখানে আসার ইচ্ছাও তার কৃপা থেকেই জেগেছে। উনি এনেছেন, উনি টেনেছেন, উনি রেখেছেন। যেই মুহূর্তে উনি তার কৃপা দৃষ্টি ফিরিয়ে নেবেন, এক মুহূর্ত থাকা যাবে না। চোখের সামনে আমরা এই প্রায় 50 বছরের সংঘের জীবনে অনেক আমরা ঘটনা দেখেছি। এরা মানে কত খুব ভালো ছেলে,
তার বাবা কলকাতাতে খুব বড় ডাক্তার, তার কাছে আমাদের অনেক সাধুরা চিকিৎসার জন্য যেত। তার ছেলে, উনি নিশ্চয়ই উনিও বড় ডাক্তার, ছেলেকেও তো ডাক্তারি পড়ালেন, তারপরেই ও জয়েন করেছে, খুব 3-4 বছর হয়েও গেছে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে এসেছে, ট্রেনিং সেন্টারে। সেখান থেকে ও চলে গেল, কেউ বুঝতেই পারেনি কেন যাচ্ছে, এত ভালো ছেলে, এত শিক্ষিত। জানা গেলো তার খুব ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবা জোর করে তাকে ডাক্তার করিয়েছে। তারপরে ছেড়ে যাওয়ার পর আবার পরীক্ষা দিয়ে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে খুব ভালো জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে তখন যে ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার কি একটু হয়েছে বাইরে গিয়ে, মানে এখানে এসেছিল, থাকতে পারলো না। এরকম আছে, মানে কেন চলে যাচ্ছে, কত সময় বোঝাচ্ছে, আরে যাবে না তুমি, কেন যাবে, কিছুই নাই, ঠাকুরের কাছে বলো, এগুলো কিছুই নয়, উনি কোনো অপরাধী উনি নেবেন না, কেন, কিচ্ছুতেই যেন কেউ গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এরকম। আচ্ছা, মানে কত আমাদের মতন কত সাধারণ সাধু কত পড়ে আছে, এই জন্যে তার কৃপা ছাড়া একদিনও থাকা সম্ভব নয়। উনি এনেছেন, তার কৃপা থাকলে শেষ পর্যন্ত থাকতে পারে। কে ভালো কে মন্দ তখন সেই জন্য বলছে না, মরবে সাধু উঠবে চাই তবে চিনবে সাধু। ওই জন্যে শেষ পর্যন্ত দেখতে হবে আর কি। পড়ে থাকো বাবা, শরণাগত হয়ে তার দুয়ারে। पवारी बाबा যেমন স্বামীজিকে বলেছিলেন, गुरु के द्वार में कुत्ते के माफिक पड़े रहो। गुरुर দরজার কাছে কুকুর যেরকম পড়ে থাকে, গুরুকে আপনি যদি দেখবেন এত মানে মালিকের সাথে বাড়ির সাথে তার লাত মারলেও যাবে না, থাকবেই থাকবে, কাঁদবেই হয়তো, চিল্লাবে, কিন্তু থাকবেই থাকবে, সেরকম মানে একেবারে আঁকড়ে ধরে পড়ে থাকো, পওয়ারি বাবা বলেছিলেন। স্বামীজি এ কথা আমাদের অনেকবার বলেছিলেন। কুকুর যেমন কখনো প্রভুর বাড়ি ত্যাগ করে না, তাকে যত দাও আর নেই দাও, মারো আর যাই করো, সে যেমন কখনো প্রভুর বাড়ির থেকে কোথাও যাবে না। অনেক হয়েছে এরকম, বিদেশে আমরা শুনি এরকম, মানে কোথাও ওখানে তো কুকুর নিয়ে আসা, ছড়া, বিক্রি করা, এ করা সব কিছু চলতে থাকে আর কি। ওখানে পেট নিয়ে একটা বিশাল চলতে থাকে, যেন একেবারে বিশাল সবচেয়ে বড় কাজ। আমাদের দেশে ধীরে ধীরে একটু পয়সা হলেই এরা সব মানুষ আরম্ভ করে দেয়, আর কোনো কাজ না থাকলে এরকম ধরে নিয়ে আসে, ঠিকই আছে, কিন্তু ওখানে এগুলো খুব চলে আর কি। এই বিশাল ওদের একটা জীবনের একটা অঙ্গ, প্রত্যেক বাড়ি বাড়িতে দেখবেন একটা কুকুর হয়তো আছে। আবার কেউ কেউ এরকম দুম করে কোথাও চুপচাপ ছেড়ে দিয়ে চলে আসে, গাড়ি এমন করে চলে রাখতে চায় না, হয়তো চুপচাপ খুব দূরে গেল, গাড়ি চালিয়ে নিয়ে ওখানে কুকুরটাকে নামিয়ে দিল, বাস গাড়ি ছেড়ে চলে এলো, আবার খুঁজে খুঁজে চলে আসে, কিছুতেই যাবে না। এমন তার একটা বিশ্বাস, এমন তার একটা প্রভুর প্রতি, তার মালিকের প্রতি, কি বলবো, হ্যাঁ, এই জন্যে ও ছেড়ে যাবেই না। সো লয়েল, এত লয়্যালটি তার বেশি, প্রভুর আনুগত্য আর কি। মারো যাই করো, ও কোথাও যাবে না। তেমনি আমাদেরও প্রভুর দ্বারে একনিষ্ঠভাবে তার শরণাগত হয়ে পড়ে থাকতে হবে। এইটুকু মানে উনি এনেছেন, উনি দেখবেন আমাকে, আমি আমার মতন করব, বাকিটা উনি করে নেবেন। উনি জানেন, উনি কি জানেন না? এটা তো আমাদের ভাবা উচিত না, আমরা কি করছি না করছি, আমরা কত পারি না পারি, আমাদের কত দুর্বলতা, কত ভালো মন্দ, সব তো উনি জানেন। ঠাকুর বলছেন না, একটা পিঁপড়ের নূপুর ধ্বনি পর্যন্ত উনি শুনতে পান, সেই যদি হয় তাহলে আমাদের বলার কি আছে? উনি তো জানেন। আমি আমার দিকে যতটা সম্ভব আমি চেষ্টা করব, বাকি প্রভু উনি তার কৃপায় নিজে করিয়ে নেবেন আমাকে দিয়ে। ভালো খেয়ে হোক, মন্দ খেয়ে হোক, মিঠে খেয়ে হোক বা তেতো খেয়ে হোক, জোসও করে যে শেষ পর্যন্ত তার আশ্রয়ে পড়ে থাকতে পারবে, তার হয়ে যাবে। এই হচ্ছে মানে আসল কথা, শেষ পর্যন্ত পড়ে থাকতে হবে, যাই হোক না কেন, কিছুতেই মানে প্রভুর এই দ্বার ছেড়ে যাব না।
থাকবই থাকবো। তোমরা ঠাকুরের আশ্রয়ে রয়েছ, তার সঙ্গে স্থান পেয়েছ, তোমাদের আর ভাবনা কি? তাই না? ভাবুন, মানে এত বড় সংঘ স্বয়ং স্বামীজি প্রতিষ্ঠা করেছেন, তার নিজের ইচ্ছায় নয়, প্রভুর ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায়। ঠাকুর সময়কে ওদের প্রথম 12 জনকে উনি নিজের হাতে গেরুয়া রুদ্রাক্ষ সব দিয়েছিলেন। তার মানে এক অর্থে ওদের ভিক্ষান্ন খেয়েছেন। তার মানে এই সঙ্ঘের স্থাপনা ঠাকুর স্বয়ং করেছে। শুধু তাই না, এরা সব চারদিকে যখন বারানগর মঠ থেকে বেরিয়ে পড়তো, পরিব্রাজক হয়ে চারদিকে ঘুরছে, মা এদের আমাদের সকলের হয়ে মা গয়াতে ওখানে গিয়ে তার এত কষ্ট হলো, প্রভুর কাছে প্রার্থনা করলেন, তুমি এলে, কিছুদিন ছিলে, চলে গেলে, বাস ওই জায়গায় শেষ। মায়ের প্রার্থনা পরে উনি বলছেন, এইসব মা থাকতেই অনেক আমাদের ওইসব ভালো কিছু বাড়ি টাড়ি, ঘর বাড়ি, অনেকগুলো আশ্রম হলো, এই হলো, মা দেখছেন, বলছে এইসব কী করে হলো? ওই প্রভুর ইচ্ছায়, তার কাছে আমি কেঁদে কেঁদে প্রার্থনা করলাম, তার কৃপায় এসব হলো। কাজে এই সঙ্ঘের প্রতিটি কণায়, প্রতিটি জায়গায়, সর্বত্র ঠাকুর বিরাজমান, তার কৃপাতেই সব কিছু চলছে। এই যদি আমরা বিশ্বাস করতে পারি, ওইভাবে পড়ে থাকতে পারি শেষ পর্যন্ত, তাহলে চিন্তা নেই না। এটাও একটা খুব গর্বের ব্যাপার না আমাদের, সাধুদের বলুন, বক্সের বলুন, আমি যে সংঘ ঠাকুর মা স্বামীজি তারা প্রতিষ্ঠা করলেন, আমি সংঘের অন্তর্ভুক্ত একজন সদস্য বা সাধু সন্ন্যাসী বা ভক্ত, সব কিছুতে বিশাল আমাদের গর্বের ব্যাপার, গৌরবের ব্যাপার। বাপ যে ছেলের হাত ধরেছেন, সেই ছেলের আর পড়বার ভয় থাকে না। ওইটা ভাবতে হবে, আমি নিজে না, ঠাকুর আমার হাত ধরেছেন। তেমনি যতদিন এর সঙ্গে তার আশ্রয়ে থাকবে, ততদিন কোনো ভয় নেই, তিনি ঠিক তোমাদের উদ্ধার করবেন নিশ্চয়ই। যেন না, মহারাজের প্রতিটি কথা গুরুত্বপূর্ণ আর কি। বলছেন যতদিন এই সঙ্ঘে তার আশ্রয়ে থাকবে, ততদিন কোনো ভয় নেই। যে আমি সঙ্ঘে থেকেও নিজের মতন থাকি, তাহলে তার আশ্রয়ে থাকা হলো না, তাই না? আমাদের বড়রা এর সঙ্গে কি করে থাকতে হবে, এই পদ্ধতি ওরা দেখিয়েছে। মানে তাদের কথা মেনে একেবারে অত্যন্ত একেবারে ওবিডিয়েন্টলি যেমনটি বলেছেন ওরা। আমাদের পরম পূজনীয় বীরেশ্বরানজি মহারাজের জীবনের ঘটনা, হয়তো সত্যি উনি তো বিশাল বড় মহাপুরুষ ছিলেন। রাজা মহারাজের মায়ের সন্তান, রাজা মহারাজ খুব ওকে স্নেহ করতেন। উনি বলছেন প্রভু 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 মহারাজ। এবার রাজা মহারাজ বলছেন, মানে গঙ্গা জল দেখো তো কত নোনা। কিছুক্ষণ আগে মহারাজ হয়তো হাত ধুতে গিয়েছিলেন, আমি দেখেছি নোনার জল, আমি বললাম তোমাকে গিয়ে দেখে আসতে। রাজা মহারাজ বললেন, তোমার স্মৃতি থেকে, মেমোরি থেকে বলার কথা বলা হয়নি। কিরম দেখুন, মানে কিছুক্ষণ আগে উনি দেখেছেন, এখন কি জল পরিবর্তন হয়ে যাবে? গঙ্গা জল কি নুনা আছে কিনা দেখে এসো, বা কি একটা ওই ধরনের বললেন। তার মানে কি, ওইরকম নিজের বুদ্ধি কাটাবে না, যেমন বলা হচ্ছে তেমনি করো, সেরকম আর কি। ঠাকুরদের সঙ্ঘের তার আশ্রয়ে থাকবে, সঙ্ঘের নিজের মতন থাকবে না। আমরা অনেকে নিজের মতন থাকি, নিজের মতন ঘুরি, নিজের মতন চলে যাই, নিজের মতন না, সেটা তার আশ্রয়ে থাকা নয়। তাদের পদ্ধতি আছে, সংঘাধ্যক্ষ যেমন বলবে, তাহলে বড়রা যেমন বলবে, কোনো আশ্রম হলে আশ্রমের অধ্যক্ষ যেমন বলবে, এটা তো বিশ্বাস করতে হবে না। আমরা সব ওই পরম্পরায় আসছি তো। ঠাকুরের সন্তান, তারপরে তার সন্তানরা, তারপরে যে সংঘাধ্যক্ষ, তারপরে তার নিচে যারা আছে, তারা এখন কার্যের ভার তাদের উপরে, জেনারেল সেক্রেটারি ইত্যাদি, তারা বিভিন্ন শাখা কেন্দ্রের অধ্যক্ষ তারা নিয়োগ করছে। ওই পরম্পরাতে আমরা বিশ্বাস না করলে তাহলে তো হবে না। যদি আমাদের ধরুন কোনো অধ্যক্ষ ওইভাবে না করে, তাদের দেখার জন্য তো তার উপরে বড়রা আছে, আমি কেন সেই দায়িত্বটা নেব? আমার কথা হচ্ছে তার কথা অনুযায়ী আমার চলতে হবে।
কোনো অসুবিধে হলে ওইভাবে ভদ্রভাবে বলতে পারি, সংঘাধ্যক্ষ বলতে পারি, সব ব্যবস্থা আছে। কিন্তু ছোটো থেকে আমি নিজের মতন যদি চলি তাহলে তার আশ্রয়ে কিন্তু থাকা হলো না। সংঘের তার আশ্রয় থাকলে ততদিন কোনো ভয় নেই, ঠিক তোমাদের উদ্ধার করবে নিশ্চয়ই। যেন তোমরা ঠাকুরকে দেখোনি কিন্তু আমাদের দেখছো, আমরা তার পদাশ্রিত সেবক, আমাদের মুখে তার কথা শুনতে পাচ্ছ। মহারাজ বলছেন তোমরা তো ঠাকুরকে দেখোনি, তাহলে ঠাকুরের কথা মতন কী করে চলবে? আমাদের দেখছো, আমরা তার সঙ্গ করেছি, তার একবারে অনেক আমরা তার কথা শুনেছি, আমাদের মুখে তার কথাই তোমরা শুনছো, সেটা বিশ্বাস করো, সে অনুযায়ী করো, তাহলেও হবে ঠাকুরের কথা অনুযায়ী। এ কম সৌভাগ্যের কথা নয়, সত্যি তো। পরপর তারপরে তারা পরবর্তী যারা এসেছিল তারা সব ঠাকুরের সন্তানকে পেয়েছিল। তারপরে তারা, আমরা অন্তত মায়ের সন্তান, মহাপুরুষ মহারাজের, রাজা মহারাজের, যারা বাবুরাম মহারাজকে দেখেছে, যারা আখণ্ডানজিকে দেখেছে, অনেকে আমাদের দর্শন করার সৌভাগ্য হয়েছে। পরবর্তী তারা আসবে, আমাদের মতন সাধুদের দিকে তাদের সন্তুষ্ট থাকতে হবে। কেননা কিন্তু সংঘের যে পরম্পরা যে একেবারে অক্ষুণ্ণ থাকবে, একবারে তার কোনো এই হবে না, ব্যতিক্রম হবে না, যতক্ষণ আমরা ওই পরম্পরাকে যদি ধরে রাখতে পারি। ওরা যেমন বলেছে পরবর্তীকালেও যারা চালাবে এ করবে, তারা ওই অনুযায়ী যদি চলে তাহলে কোনো অসুবিধা নেই। কেননা এই খুব স্পষ্টভাবে ওরা বলে গেছে তো কীভাবে চালাতে হবে, কী করতে হবে, না করতে হবে, কোথায় জোর দিতে হবে। ট্রেডিশন যেরকম মহাপুরুষ মহারাজ কিছু হলেই তুমি ঠাকুর ঘরে খোঁজ নিতেন, ঠাকুরের সেবা ঠিক হচ্ছে কিনা। কিছু ত্রুটি হলে এবার নিজে একবার গিয়ে দেখলেন, মানে ওই দিন পান দিয়েছিল ওরা, সব প্রসাদী সব কিছু থালা সাজিয়ে তাকে দেওয়া হতো, সামান্য কিছু উনি হয়তো মুখে দিতেন, কিন্তু পান দেখছেন চুন বেশি, সঙ্গে সঙ্গে ঠাকুর ভাণ্ডারে চলে গেলেন, দাও আমি সাজাবো পান। সবাই পায়ে পড়ে, মহারাজ অন্যায় হচ্ছে, অন্যায় হয়েছে, আর হবে না, আর হবে না মহারাজ, সাবধান হয়ে গেল। কিছু হলেই প্রথমেই উনি খবর নিচ্ছেন ঠাকুরের সেবা ঠিক হচ্ছে কিনা, ঠাকুরের সেবায় কিছু ত্রুটি হয়েছে, সেই জন্যে এরকম বিপদ হলো। তার মানে তার কত বিশ্বাস দেখুন, ঠাকুরের সঙ্গ, ঠাকুর বিরাজমান, এখনও তিনি জীবন্ত, তার সেবার ত্রুটি না থাকলে সব কিছু ঠিক চলবে। বলছেন সেই জন্যে তোমরা খুবই ফরচুনেট, ভাগ্যবান, কিন্তু এর পরের জেনারেশন, পরে যারা আসবে তারা তো আমাদেরও দেখতে পাবে না। সেই জন্যে স্বামীজি এই সংঘের সৃষ্টি করেছেন। এই সঙ্গ শরীরে ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের কল্যাণের জন্যে বর্তমান থাকবেন। ঠাকুর নিজেই স্বামীজিকে কথা দিয়েছিলেন, তুমি কাঁধে করে আমাকে যেখানে নিয়ে যাবে, রাখবে, আমি ওখানে থাকবো। সেদিনে বেলুড় মঠ প্রতিষ্ঠার সময় স্বামীজি নিজেই যে ভিত্তি স্থাপন, ফাউন্ডেশন হবে, নিজেই ওই জায়গায় ওই দিন উনি নিজেই পুজো করলেন। ঠাকুরের আত্মারামের কৌটো যেখানে ঠাকুরের অস্থি ইত্যাদি থাকতো, সে নিজের কাঁধে নিয়ে গিয়ে, লিটারেলি যেরকম ঠাকুর বলেছেন, নিয়ে গিয়ে যেখানে মন্দির হবে ওই জায়গায় উনি রেখেছিলেন। উনি বলছেন এখান থেকে যেটা আধ্যাত্মিক স্রোত, যেটা উৎস হলো, সেটা 1500 বছর চলবে, জগৎকে প্লাবিত করবে। আমি বলছি শুধু না, আমি দেখছি। অতএব কারো আমাদের কোনো নিরাশা হওয়ার কোনো কারণই নেই। এই সঙ্গ শরীরে ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের কল্যাণের জন্যে বর্তমান থাকবেন। এমন হতে এই সঙ্গ শক্তিকে আশ্রয় করে তিনি তার কাজ করছেন। এখন কিভাবে করছেন? সঙ্গ শক্তি ধরে। দেখুন কত নতুন নতুন কত রকমে আসছে, সৃষ্টি হচ্ছে, আবার চলেই যাচ্ছে, 2 দিন পরে পাওয়া যাচ্ছে না, কিন্তু 125 বছর হয়ে গেল, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তো তার কোনো
কিছু কম হচ্ছে না তার শক্তি। হ্যাঁ, আমাদের হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি সব কিছু নিয়ে ওভারঅল দেখলে সংঘের বৃদ্ধি, সংঘের প্রচার সুন্দরভাবেই হচ্ছে। ওইভাবে তোমরা সর্বদা মনে রাখবে যে লয়্যালটি টু দ্য সংঘ ইজ লয়্যাল টু ঠাকুর। সংঘকে মানলে ঠাকুরকে মানা হলো। সংঘ শক্তি, সংঘের যা নির্দেশ, যেখানে যেতে বলবে, যখন যেতে বলবে। আমাদের ওইরকম মিলিটারির থেকেও কম সময়, এক্ষুনি চলে যেতে হবে, এই ছেড়ে ওখানে চলে যাও। 30 বছর বেলুড় মঠে ছিলাম, হঠাৎ ডেকে বলে দিল কোনো শাখা কেন্দ্রে, কোনো ব্রাঞ্চ সেন্টারে থাকারই প্রায় সুযোগ হয়নি বলা যেতে পারে। সামান্য 1 বছরের জন্য কোথাও ছিলাম, বরাবর বেলুড় মঠেই থেকেছি 30 বছরের উপর। হঠাৎ ডেকে বলতো তুমি দিল্লি চলে যাও, দিল্লির চার্জ নিয়ে যাও। কোনো জায়গায় ব্রাঞ্চে তাকিয়েই নি দিল্লির, সেও কি কেউ মানে চার্জ দেওয়ার কেউ নেই। যিনি ছিলেন তার, উনি দেহ রেখেছে, কালি জায়গায় গিয়ে তুমি যাও, চলে যাও। আমাদের ওইরকম মানে 4-5 দিন নোটিশে, 4-5 দিন পরে চলে যেতে হবে। ওই কিন্তু সংঘের আদেশ মানতে হবে। সংঘ যেটা বলছে, সংঘ শক্তি ঠাকুরের শক্তি। সংঘকে মানলেই ঠাকুরকে মানা। লয়্যালটি টু সংঘ ইজ লয়্যালটি টু ঠাকুর। ওইভাবে আমরা শিখেছি, সেটা করলে কোনো অসুবিধে নেই। ওইরকম মানে একজন আমার থেকে অনেক ছোটো একবার জিজ্ঞেস করছিলেন, মহারাজ এরকম মানে অনেক সময় এই কাজ করতে করতে ওটা বলছে, ওটা করতে এটা করছে, কী করে করব। তো আমি বললাম, ভাই আমার তো এই সমস্যা আমি কখনোই আমাকে সম্মুখীন হতে হয়নি। কেন ওরা যেমন বলেছে আমি কোনোদিন ভাবিনি ওরা কিছু বললে আমি তার সম্বন্ধে বিচার করব। আমি পারবো কি পারবো না কোনো প্রশ্নই আসে না। আমাকে বললে সেটা করতে হবে। যদি ওরা বলে ডেকে এই কাজটা তুমি করো, আমি সম্ভব কি না, আমার অন্য কাজ আছে, এটার সঙ্গে এটা বলছে, একসঙ্গে দুটো কাজ বলছে, এইসব প্রশ্ন আমার মনে আসেনি। যখনই বলেছে আমি লেগে পড়েছি। সে অবাক হয়ে গেল, কিন্তু তার অনেক উন্নতি হলো পরে সঙ্গে হিসাবে। কিন্তু ওই রকম আর কি, আমরা যখন যেরকম যেটাই বহু, ওই জন্য আমাদের দেখুন বেশিরভাগে তারা প্রত্যেকেই বিশাল বিশাল আগে ওই কাজই করে এসেছে বা ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে ওই কোয়ালিফিকেশন নিয়ে এসেছে তা নয়। অনেক শিক্ষিত ছেলেরা আছে বটে, কিন্তু অনেক জায়গায় দেখবেন যারা কাজ করছে তাদের কোনো অভিজ্ঞতাই নেই জীবনে, হয়তো এসেছে সঙ্গে বলেছে বড়রা, লেগে পড়েছে, উদ্ধার হয়ে গেছে। অনেকেই এরকম। কেন? ওই সঙ্গ শক্তি তার পেছনে কাজ করছে। ও তো জানে না নিজে, কিন্তু ঠাকুর তো আছেন, ঠাকুর বলছেন না আলু নিচে আগুন, আলু পটল লাফাচ্ছে, বলছে আমরা নিচের আগুনের জন্যে তারা লাফালাফি, সেরকম আর কি। সঙ্গ শক্তি ওরা যখন দায়িত্ব দিচ্ছে, ঠাকুর নিশ্চয়ই পিছনে থেকে সেই কাজটা করাবেন। ওইভাবে হয়ে যায়। আজ অব্দি মানে মোটামুটি কোথাও শুনেছেন সঙ্গে কোনো কাজটা নিল একবারে পুরো ফ্লপ হয়ে গেল, ফেলিয়ার হয়ে গেল? সব কাজই হয়ে যায়। কোনো জায়গায় খুব ভালোভাবে হয়, কোনো জায়গায় হয়তো এত ভালো হয় না, কিন্তু মোটামুটি সব জায়গায় মানে উদ্ধার হয়ে যায়। কেন? সঙ্গের আদেশ মেনে চললে নিশ্চয়ই ঠাকুরের ইচ্ছা তার পেছনে আছে। ঠাকুর তো তাদের বলাচ্ছেন, সেই জন্যই ভাবে হচ্ছে। সেই বিশ্বাস করে করলে উদ্ধার হয়ে যাবে। বলছেন না, ঠাকুরের ইচ্ছাতে স্বামীজি নিজের হাতে এই মঠ স্থাপনা করেছে। প্রতিষ্ঠা তো সেই জন্যই তখন কত হলো না, যোগানন্দজি অনেকই খুব আপত্তি করলে। ঠাকুর বললেন আমি কোনো কিছু স্বামীজি, আমি নিজের মধ্যে কিছুই করছি না, উনি যা বলেছেন সেই অনুযায়ী করছি। আমার নিজস্ব কিছুই নেই, সব কিছু তার, ওনার ইচ্ছায় উনি যা আমাকে বলেছেন। এবং এটা ঠিকই, অনেক কিছু স্বামীজিকে উনি একা বলেছেন, অন্যদের কাউকে বলেনি। আবার তার ভাবী সন্ন্যাসীদের সঙ্গে উনি যা কথা বলেছেন সেটা অন্যদের সামনে বলেননি। মাস্টারমশাই শুধু ছুটির দিন বেশিরভাগই যারা গৃহস্থ ভক্তরা আসতো তাদের সামনে যা কথাবার্তা হয়েছে সেইটুকু উনি ওই কথা আমরা লিপিবদ্ধ করেছেন। সেটা অবশ্য অদ্ভুত, অত্যন্ত সুন্দর আর গ্রহণযোগ্য সকলের পক্ষে, সন্ন্যাসী গৃহস্থ সহদের সকলেরই। কিন্তু
যারা স্বামীজিকে যেটা বলেছেন সেগুলো তো সকলকেই হয়তো ঠাকুর বলেননি। আর আবার অন্য সন্ন্যাসী যারা হবে তাদের উনি বলেছেন, সেটা অন্য গৃহস্থদের বলেননি। কাজে স্বামীজি একেবারে কমপ্লিটলি এম্পাওয়ার্ড বাই ঠাকুর, ম্যান্ডেটেড বাই ঠাকুর। তার ঠাকুরের একেবারে নির্দেশ, তার শক্তিতে ঠাকুর যেন তাকে মানে চাপরাস দিয়ে করালেন। ঠাকুর তো চাপরাস করতে খুব করতেন, ডাইরেক্টলি তার চাপরাস নিয়ে স্বামীজি করেছেন। অতএব এটা কোনো প্রশ্নই নেই। আর আমরা যা বলছি তাও জগতের কল্যাণের জন্যে, তোমাদের ভালোর জন্যই বলছি। ন্যাচুরালি মহাপুরুষ কি অন্য কিছু বলবেন? আমরা তো আর লোক ঠকাতে আসিনি, যা ঠিক তাই বলি, যা ঠিক তাই বলেন, অন্য কিছু বলেন না, স্পষ্ট কথা বলেন। অতএব আমাদের কথা শুনলেই তাদের মঙ্গল হবে, তো কোনো ক্ষতি কিছু হবে না। এই ছিল তাদের ভাব, এইভাবে উনি করলেন। এটা কিন্তু খুব মানে সুন্দর এই গ্রন্থটা, বিশেষ করে যারা সাধন বোধন করতে চায় তাদের পক্ষে মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণী খুবই মানে সুন্দর। আমার খুব ভালো লাগে বই পড়তে বা আলোচনা করতে। আমরা আবার আগের মাস আরও এটাকে এগিয়ে নিয়ে যাব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।